হিজরতের রজনীতে রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার সাথে একজন ছিলেন রাসূল আরবের সঙ্গী হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। আপনাদের মনোযোগ কামনা করছি, লম্বা আলোচনা নয়, 2-10 মিনিটের ভিতরে কথাগুলো শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল আরবি যখন রওয়ানা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন একবার রহমাতাল লিল আলামিন নবীর সামনে দৌড়ে যায়। কিছুক্ষণ থাকার পরে আবার তিনি দৌড়ে পিছনে চলে আসে, পাগল পারা হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডান পাশে চলে যায়। কিছুক্ষণ আবার থাকার পরে তিনি বাম পাশে চলে যায়। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ডেকে বলেন, সিদ্দিক, আমি ব্যাপারটা আপনার বুঝতে পারলাম না। আপনি একবার সামনের দিকে চলে যান, আর একবার পিছনের দিকে চলে যান, আর একবার ডানে চলে যান, বামে চলে যান। কেন আপনি এরকম করছেন? পাগল পারা হয়ে গেছেন, পাগলের মতো আচরণ করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সামনে চলে যাই যখন আমার অন্তর বলে সামনের দিক দিয়ে আপনি নবীর উপরে আক্রমণ হতে পারে, আঘাত আসতে পারে। আমি আপনার সামনে চলে যাই, সামনের দিক দিয়ে যদি কোনো আঘাত আসে, ওটা যেন প্রথম আমি আবু বকর সিদ্দিকের গায়ে লাগে। আবার আমি পিছনের দিকে চলে যাই, যেন পিছন দিক থেকে যদি কোনো আক্রমণ হয়, আঘাত হয়, হামলা হয়, ওটা যেন আমি সিদ্দিক আকবরের গায়ে লেগে যায়। আর একবার ডানে যাই, বামে যাই, যদি ডান পাশ থেকে বাম পাশ থেকে আপনার উপরে কোনো আক্রমণ হয়, আঘাত আসে গো নবী, আমি যেন আপনার আগে আঘাত নিজের বুকে বহন করতে পারি, নিজের সিনায় ধারণ করতে পারি। সেই জন্য আমি একবার পাগলের মতো ছুটাছুটি করি। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ডেকে বলে, সিদ্দিক, এমন পাগল পারা হওয়ার দরকার নাই। আপনি চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, যে আল্লাহ তাআলা আমাদেরকে হিজরতের জন্য রওয়ানা করতে বলেছেন, ওই রব আমাদের জন্য উত্তম ফয়সালা করে মদিনাতুত তয়্যিবায় পৌঁছায়া দিবে। একটু মুহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছাবেন কে? কে পৌঁছাবেন? আল্লাহ তাআলা যদি কারো পক্ষে থাকেন, চিন্তা আছে? আপনারা বলেন, চিন্তা আছে? পেরেশানি আছে? কোনো ভয় নাই? আমি শুধু একটা উদ্দেশ্যে আপনাদের সামনে কথাটা তুলে ধরছি। আল্লাহ তাআলা বলছেন, ফানিয়াসনাইনি ইযহুমা ফিল গার, দুইজন সঙ্গে কয়জন? দুইজন, দুইয়ের ভিতরে দ্বিতীয়। আপনাদের কাছে যদি আমি জানতে চাই, রহমাতাল লিল আলামিন নবী দ্বিতীয় হবেন কেন? হবেন তো এক। আপনারা বলেন, আমার ভাষাটা কি বুঝতেছেন? রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার শানে রব কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলেছেন যে দুইয়ের দ্বিতীয়। কয়জন মানুষ? কয়জন? দুইজন। দুইজনার দ্বিতীয় নবীকে বলা হয়েছে ফানিয়াস নাইন। দুইয়ের দ্বিতীয় হবেন কেন? রহমাতাল লিল আলামিন নবী তো সবসময় ফার্স্ট। তিনি তো 60 কুলের সর্দার, তিনি তো সমস্ত নবীদেরও মাথার মুকুট। তাহলে নবী হবেন কত? এক। আল্লাহ বললেন নবী কত হবেন? দুই। একটু সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ কামনা করছি। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা গারে সুর পাহাড়ের চূড়ায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি এই জায়গায় অপেক্ষা করেন,
আগে আমি গুহার ভিতরে প্রবেশ করব। গুহাটা আমি দেখবো এটা পাহাড়ি জঙ্গলের গুহা। এই গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, ভয়ঙ্কর কোনো প্রাণী থাকতে পারে। আগে আমি গর্তে প্রবেশ করব, আপনি দাঁড়াবেন। আমি গর্তটা পরিদর্শন করে দেখে আসার পরে আপনি রহমতের নবী প্রবেশ করবেন। আগে কে ঢুকবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে ঢুকবেন। রহমতের নবী দাঁড়ালেন। সিদ্দিক আকবর ঢুকলেন গুহায়। গুহায় ঢোকার সময় দেখলেন যে সেখানে ভয়ঙ্কর প্রাণীর পায়ের ছাপ দেখা যায়, বাঘ বা সিংহ। ঢুকে দেখলেন গর্তের ভিতরে, গুহার ভিতরে অসংখ্য ছোট ছোট গর্ত দেখা যায়। তিনি আপন গায়ের চাদর এটা ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তগুলো বন্ধ করলেন। মুফাসসিরিনগণ বলেছেন তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে, অসংখ্য কিতাবের ভিতরে, তারিখে দামিশকের ভিতরে কোট করেছেন যে যখন তিনি ঢুকলেন গর্তগুলো দেখলেন 101টারও অধিক। কয়টা? 100রও অধিক গর্ত দেখলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আপন চাদরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে কেটে গর্তগুলো বন্ধ করলেন। উম্মত, রহমতের নবীকে যদি চিনতে পারি, যদি বুঝতে পারি, নবীর পথে যদি চলতে পারি, নবীর সুন্নাত যদি জীবনে আঁকড়িয়ে ধরতে পারি, রাসূল আরবীর চরিত্র যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা মর্যাদা কতটুকু দেন শুধু এই কথাটুকু আপনাদের সামনে তুলে ধরব। ঢুকে সব গর্ত বন্ধ করলেন, কিন্তু কাপড় যতটুকু ছিল সব বন্ধ করা সম্ভব হয় না। একটা গর্ত তিনি বন্ধ করতে পারলেন না। পেরেশানিতে পড়ে গেলেন। যদি এটার ভিতরে সাপ থাকে, আমার রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার শরীরে মশা মাছি পড়া হারাম, কিন্তু সাপ যদি কামড় দেয়, যদি আক্রমণ করে, আমি আবু বকর সিদ্দিক থাকতে, আমার জীবন থাকতে নবীর গায়ে যদি আগে হামলা হয়, নবীকে যদি আগে কামড় দেয়, নবী যদি আগে কষ্ট পায়, এটা আমি আবু বকর আল্লাহর আদালতে জবাব দিতে। একটা গর্তটা তিনি আপন পায়ের গোড়ালি দিয়ে ঢেকে রাখলেন, বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব গর্তগুলা বন্ধ করে দিয়েছেন। একটা মাত্র গর্ত বাকি, ওটার ভিতরে পাও গর্তের মুখে দিয়ে ঢেকে তিনি চুপচাপ বসে আছেন। রহমতের নবী কামলিওয়ালা বললেন, সিদ্দিক আমার বড় ক্লান্ত লাগতেছে, একটু বিশ্রাম করব। মনে হয় আল্লাহ তাআলা হাবিবকে জানায়া দিছে, হাবিব আপনার আবু বকরকে একটু সময় দেন। আপনার আবু বকর বলেছে দুনিয়ায় তার সব চাইতে বেশি ভালো লাগে আপনি নবীর চেহারা দেখা। একটু সময় দিলাম, আপনাকে মন ভরে দেখুক। ডানুর উপরে ঘুমালেন। কিছুক্ষণের ভিতরে গর্তের ভিতরে বিষাক্ত সাপ বারবার গর্ত থেকে ওঠার জন্য চেষ্টা করে। সমস্ত গর্তের মুখগুলো, আপনারা কি ঘুমিয়ে গেছেন? গর্তের মুখগুলো বন্ধ। বারবার চেষ্টা করলেন, গর্ত থেকে কাপড় সরাতে পারলেন না। অতঃপর সব গর্ত শেষ করে যখন পায়ের কাছে আসলেন, তিনি তখন বুঝতে পারলেন এটা মানুষের পা। আঘাত করলেন, ঠোকর দিলেন, কামড় দিলেন। রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ঘুমায়, সিদ্দিক আকবর বসা,
পায়ের ভিতরে যখন, গোড়ালির ভিতরে যখন বিষাক্ত সাপ কামড় দিয়েছে, সঙ্গে সঙ্গে গোটা শরীর সাদা থেকে নীল বর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে। নিজের অজান্তে যন্ত্রণা সহ্য করতে পারছে না, রহমতের নবীকে ঘুম থেকে জাগ্রত করতে পারছে না। নবী ঘুমায়, রহমতের নবীর ঘুম কিভাবে আমি ভাঙতে পারি? এটা তো আমার জন্য বেয়াদবি হতে পারে। আল্লাহ তাআলা যদি আপন মাহবুবের ঘুম ভাঙায়, রব যদি নারাজ হয়ে যায়, তাই তিনি ঘুম ভাঙলেন না। কিন্তু নিজের অজান্তেই যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে চক্ষু থেকে এক ফোঁটা চোখের পানি রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার নুরানি চেহারা মোবারকে পড়ে যায়। এক ফোঁটা পানি পড়ে যায়। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা ঘুম থেকে জাগ্রত হলেন। সিদ্দিক আকবরের দিকে তাকায় বলে, সিদ্দিক, আপনার চোখের ভিতরে কিসে পানি আনলো? বাড়ির কথা মনে পড়েছে, অসুস্থ লাগছে, পেরেশানি হচ্ছে, কি কারণে আপনি কান্না করতেছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আর সহ্য করতে পারছি না। বিষাক্ত সাপ আমার পায়ের ভিতরে আঘাত করেছে, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না। তাই আমার অজান্তেই এক ফোঁটা চোখের পানি আপনার গাল মোবারকে পড়ে গেছে। আমি আপনাকে ইচ্ছা করে জাগ্রত করতে চাই না। রহমতের নবী কামলিওয়ালা নবী ঘুম থেকে জাগ্রত হয়ে ডাক দিয়া বলে, সিদ্দিক, আমার জন্য আপনি গায়ে সাপে কামড় দিয়েছে, বিষে গোটা শরীর নীল বর্ণ হয়ে গেছে, আমার কিনারা একটু আগায় আসেন। যখন গর্তের মুখ থেকে পা সরাইছে, তাকায়া দেখতে বিষাক্ত একটা সাপ গর্তের ভিতর থেকে দাঁড়ায়া গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পা গায়ে আনলে রহমতের নবী কামলিওয়ালা এক ফোঁটা লালা মোবারক, থুতু মোবারক সিদ্দিক আকবরের মুখের ভিতরে দিয়ে বললেন, মুখটা বন্ধ করো। যখন লালা মোবারক মুখে দিয়ে দিলেন, মুখটা বন্ধ করার সাথে সাথে ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবা ঘরের মালিক আল্লাহর কসম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রহমতের নবীর থুতু মোবারক আমার জবানের ভিতরে পড়ার সাথে সাথে সমস্ত শরীরের বিষ আমার জন্য পানি হয়ে গেছে। বিষ আর বিষ নাই, পানি হয়ে গেছে। সাপ কণ্ঠ উঁচু করে দাঁড়িয়ে গেলেন। সাপের তো কোনো জবান নাই, মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু সাপ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায় দেয়, আল্লাহ, 2500 বছর পর্যন্ত গাড়ে সুর পাহাড়ের গুহার ভিতরে গর্ত বানায় আপনার মাহবুব নবীকে একটা নজর দেখার জন্য আমি এই জায়গায় বাসা বেঁধেছি। কত বছর? কত বছর? 2.5 বছর, 2500 বছর, 2600 বছর পর্যন্ত গর্তের ভিতরে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আপনার মাহবুব নবীকে দেখার জন্য 101টা গর্ত বানাইলাম। আপনার মাহবুবের সাথে সিদ্দিক আকবর থাকবে, আমি তার কারণে নবীকে দেখতে পারবো না, এটা আমার মনের ভিতরে জল্পনা কল্পনা ছিল। তাই 101টা গর্ত বানায়া রহমতের নবীকে একটা নজর দেখার জন্য আমি এই গুহার ভিতরে অবস্থান করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে একটা নজর দেখার জন্য, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার মাহবুব নবীর সাথে একটু কথা বলতে চাই। কে কথা বলবে? বলেন বলেন। সাপ, সাপের কি জবান আছে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাপের জবান খুলে দেয়। সাপ জবান খুলে আওয়াজ দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার জন্য গুহায় 2500 বছর পর্যন্ত অপেক্ষা করছি একটা নজর দেখার জন্য, কিন্তু আপনার আবু বকর সমস্ত গর্তগুলি নিজের কাপড় দিয়ে বন্ধ করে একটা গর্ত তার পা দিয়ে ঢেকে রেখেছে। আমি আর বরদাস্ত করতে পারি না আপনাকে না দেখার বিরহ জ্বালা, এই বেদনা সহ্য করতে না পেরে আমি তার পায়ের ভিতরে আঘাত করেছি। দয়া করে মায়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। একটু মোহাব্বতে বলা যাবে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে রহমতের নবী কামলিওয়ালা ডেকে বলে, সাপ, আমি রহমতের নবীকে দেখার জন্য 2500 বছর পর্যন্ত গুহার ভিতরে অপেক্ষা করেছো। নবীর ভালোবাসায়, নবীর মায়ায় আমি রহমতের নবী তোমাকে জানায়া দিলাম, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ফয়সালা করেছেন। একটু মুহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার শানে আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মানুষ, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, মানুষের ভিতরে নবীদের পরে সবচাইতে যার দাম বেশি আল্লাহর রাসূলের কাছে, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ।